হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে ভিডিওটা কাকে দিয়ে শুরু হচ্ছে একবার দেখো। হঠাৎই দেখছি পাশের বাড়ির আন্টিদের থেকে ভীষণ আওয়াজ আসছে। আমি ভাবলাম কি হলো, তারপর মনে পড়লো হ্যাঁ, এদের তো আসার সময় হয়ে গেছে। প্রায়ই ওরা বলতে গেলে প্রতিদিনই ওই 2টো থেকে 4টের মধ্যে একবার আসবেই। আর আন্টিদের বাড়িতে হয়তো কিচেনটা খোলা ছিল, কোনো কিছু নিয়ে ফেলে দিয়েছে কিনা বুঝলাম না, খুবই চেঁচামেচি হচ্ছে। তো তারপর দেখো একজন আমার এখানে বসে আছে আর দুজন আমার ওই দিক দিয়ে মানে ঘরের ওই দিক দিয়ে পালিয়ে গেল। আর কিছুক্ষণ আগেই আমি এই কাটা কুমড়োর টুকরোগুলো বাইরে রোদে দিয়েছিলাম, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। না হলে এগুলো আজকে ওদের পেটেই যেত। মাঝে মাঝে আমি কলা থাকলে কলা দিই, তবে আজকে আর কলা নেই। তারপর রাহিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে আমি একটু ভাত বেড়ে নিয়েছি, ডাল আছে আর আছে কুমড়ো ভাজা, পটল ভাজা আর একটা ডিমের পোচ করে নিয়েছি। ভাতটাকে মাঝখানটা ফাঁকা করে আজকে ওর মধ্যে 2-3 হাতা ডাল দিয়েছি। এইভাবে আমি ছোটবেলায় খেতাম, সেই কথাটা আজ আমার মনে পড়ে যাচ্ছে। মানে বয়সটা আমাদের বাড়লেও ছোটবেলার কিছু কিছু জিনিস কিন্তু মনে পড়ে যায়, আর সেটা না করতেও ইচ্ছা করে, যেমন এইটা। তারপর একটু রেস্ট করে নিয়েছি আর এখন ওই বিকাল প্রায় 5:30 মতো বাজে। তো উঠে দেখলাম ফ্রিজে এই ড্রিঙ্কসটা পড়ে আছে, মানে ওই দই দিয়ে আমের একটা লস্যি মতো। তো বার করে আনলাম, রাহি একদমই খেলো না, 2-3 চামচ মতো খেলো, বাকিটা আমি একটু খেলাম। এখন যেহেতু সব জায়গাতে একটু একটু করে গরম পড়া শুরু করেছে, তাই বিকালের দিকে দেখবে একটু ঠান্ডা ঠান্ডা কিছু পানীয় খেতে ইচ্ছা করছে। তাই জন্যই আজকে আমি ফ্রিজ ঘাটলাম, তো এটা পেয়ে কিন্তু মনটা বেশ ভালো লাগলো। তারপর আমি আর রাহি দুজনেই রেডি হয়ে গেছি, ঘরটা লক করে দিয়ে বেরিয়ে যাচ্ছি রাহিকে নিয়ে পার্কে যাব। রাহি তো পার্কে যাওয়ার সময় ভীষণ খুশি, সম্পূর্ণ বুঝতে পারে এখন যে মা পার্কে নিয়ে যাচ্ছে, কিন্তু আসার সময় এত বায়না করে, কিছুতেই আসতে চাইবে না। কিন্তু 6:30-7টা নাগাদ এখানে সন্ধ্যা হতে শুরু করে, আর তখন তো প্রচন্ড মশা বেড়ে যায় না, অতক্ষণ রাখা যায় না। বাকি বাচ্চারাও দেখি আছে, তারা অতটা বিরক্ত করে না, মানে তারা একটু বোঝে হয়তো যে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে, আবার পরের দিন মা নিয়ে আসবে। কিন্তু রাহিকে আমি যতই বলি ও কিছুতেই শুনবে না, খুব কান্নাকাটি শুরু করে দেয়। সেই জন্য এখন আমার মাঝে মাঝে পার্কে যেতেই ইচ্ছা করে না। মানে বাড়ি আসার সময় হলেই ওর মুখটা দেখার মতো থাকে না, ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়, একদম ভালো লাগে না সেটা। তো কি আর করা যাবে, মাঝে মাঝে পার্কে নিয়ে আসি, সপ্তাহে এখন 3 থেকে 4 দিন আসি, একদমই রোজ আসা হয় না। এই বাড়িটা থেকে একদমই কাছে পার্কটা, বাড়ি থেকে বেরিয়ে একটুখানি 4 পা হাঁটলেই, তাই জন্য আর ওকে আমি কোলে নিইনি, হেঁটে হেঁটেই আসছে। তারপর এই যে রাস্তাটা পেরোলেই উল্টো সাইডে পার্ক, আর এই সময় কোলে নিয়ে নেব, কারণ রাস্তা পেরোনোর সময় কোলে নিলেই সুবিধা হয়। তো এই যে ওই যে দেখা যাচ্ছে পার্ক, আর রাহি আমি বলছি ওই যে মামা পার্ক চলে এসছে। এটা শুনেও ভীষণ খুশি, আবার হাই বলছে, ওখানে যারা আছে তাদেরকে দূর থেকেই হাই বলছে। তো চলো তাহলে রাহি এবার কি কি রাইডে এনজয় করছে সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা এতক্ষণ বলতে ভুলেই গেছি, আজকের ভিডিওটায় ভয়েস কোয়ালিটিটা অনেকটাই খারাপ হবে, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে। রাহির প্রথমে শরীরটা খারাপ হয়েছিল, সেখান থেকে হাজবেন্ডের হলো, তারপর আমার হলো। মানে এতটাই ঠান্ডা লেগেছে, সেই সাথে কাশি হচ্ছে, গলার অবস্থা একদম ভালো নেই। তো অনেকদিন হলো বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্যই আজকে এই ভিডিওটা শেয়ার করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর এই যে 3-4টে রাইডে চাপার পর রাহি এখন লাস্টে এই দোলনাটায় দোল খাচ্ছে। আর এতক্ষণ যে মেয়েটা এত হাসি খুশি প্রাণবন্ত ছিল, সেই মেয়েটা দেখো ঘরে এসে কি রাগ দেখাচ্ছে আমাকে, মানে ঘরেও আসেনি, কিছুতেই আমি ওর জুতোটা খুলে দিতে পারলাম না, তাই ক্যামেরাটা অন করলাম, নিজেই হাসছি। তারপর এখানে রাহির পাপাকেও একবার ফোন করলাম যে আমাকে আজকে খুব রাগ দেখাচ্ছে, তোমার আসতে কতটা দেরি হবে। এখন ধরো ওই 6:30 থেকে 6:45 বাজে, হাজবেন্ড ওই 7:15-20 ঢুকে যাবে বললো। তো এই দেখো এতটা রাগ দেখাচ্ছিল, তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে একটু কিছু ক্যাডবেরি বা কিছু হয়তো খেতে দিয়েছিলাম, এখন ঠিক মনে পড়ছে না। তারপর আমি একটু আমাদের জন্য লস্যি বানিয়ে নিচ্ছি বাড়িতে এসে। এটা মেনলি হাজবেন্ডের জন্য বানাচ্ছি, ওই বললো যে কিছু পারলে বানাও। আমি তো একটু ওই লস্যিটা খেয়ে গেছিলাম পার্কে, এখন আর আমি খেতাম না, কিন্তু যেহেতু বানালাম তাই অল্প অল্প করে আবার বানিয়েই নিলাম। তো তারপর একটু রাহির ওষুধ নেওয়ার আছে, রাহির ঠান্ডা লেগেছিল, তো সেই ওষুধটাই আমরা আনতে যাচ্ছি। আগের দিন ওষুধ নিয়েছিলাম, তো তার মধ্যে আবার একটা ওষুধ পাওয়া যায়নি, তো সেটাই আজকে গিয়ে নিয়ে আসি। জাস্ট আধ ঘন্টার জন্যই যাব, মানে যাব ওষুধটা নেব আর চলে আসবো।
এই যে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি, আর এখন ওই রাত 9টা মতো বাজে। রাতের বেলায় সমস্ত সবজি কেটে আমি শুক্তো বসিয়েছি। আসলে দুপুরে যেহেতু হাজবেন্ড বাড়িতে খায় না, তাই একার জন্য এত রকম সবজি কেটে শুক্তো বানানোটা সম্ভব হয় না। মানে সেই একার জন্য এই শুক্তো রান্না করতে ঠিক ভালো লাগে না, তাই রাতের দিকে করলে হাজবেন্ডও খেতে পারে আর পরের দিন একটু থাকলে আমারও হয়ে যায়। আর এই দেখো, রাহির জন্য একটুখানি শুক্তো প্রথমেই তুলে নিয়েছি। ও শুধু মুখে এই শুক্তো খেতে কিন্তু খুব ভালোবাসে। আসলে রাহির মা বাবা দুজনেই শুক্তো খেতে ভালোবাসে, তো ওই জন্য হয়তো রাহিও শুক্তো প্রেমী হয়েছে। তো যাই হোক, হঠাৎ করেই একটা এরকম ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, গুড নাইট। রাহির ঘুমোতে এখন অনেক দেরি আছে।